নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি বা এই ক্লাসটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বা এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদেরকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নিতে হবে এবং ভালো করে শুনতে হবে ক্লাসটি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করি। দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 বিষয় গণিত শ্রেণী চতুর্থ, পূর্ণমান রয়েছে তোমাদের 30 এবং তোমাদের সময় রয়েছে এখানে 1 ঘন্টা। তোমাদের প্রথম কী করতে হবে, প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বারটা অবশ্যই লিখতে হবে, ক্রমিক সংখ্যা চাই। চলো দেখে নিই। 1-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম একটি প্রশ্ন হচ্ছে তোমাদের দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক হলো ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো কিলোমিটার। ওকে। খ, 1 কিলোমিটার সমান সমান ড্যাশ মিটার। সঠিক উত্তর হবে 1000 মিটার। গদ্দাগে তরল পদার্থের মাপার একককে আমরা বলি ড্যাশ। সঠিক উত্তর হবে তরল পদার্থের মাপার একককে আমরা বলি লিটার। গদ্দাগে 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের ড্যাশ অংশ। সঠিক উত্তর হবে 1/10 অংশ, অর্থাৎ 1-এর নিচে তোমরা 10 লিখবে, অর্থাৎ ভগ্নাংশ যেরকম হরলব লিখো এরকমভাবে লিখে নেবে 1/10 অংশ। উমার দাগে 8 মিলিমিটার সমান সমান ড্যাশ সেমি। সঠিক উত্তর হবে 0.8 সেমি, অর্থাৎ সেন্টিমিটার। চর দাগে 5/10কে আমরা বলি সামান্য ভগ্নাংশ, কিন্তু 0.5 হলো ড্যাশ ভগ্নাংশ। সঠিক উত্তর হবে দশমিক ভগ্নাংশ। ছর দাগে 0 ছাড়া 5-এর দুটি গুণিতক হলো। সঠিক উত্তর হবে 0 ছাড়া 5-এর দুটি গুণিতক 5, 10 বা তোমরা অন্য কিছু লিখতে পারো, যেমন 15, 20, 25, 30, 35, 40 এরকম লিখতে পারো। সঠিক উত্তর আমি বলে দিলাম, তোমরা এইভাবে পড়বে। বৌদ্ধ দাগে 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক হলো ড্যাশ। সঠিক উত্তর হবে 30। 12-র গুণনীয়ক বা উৎপাদকগুলি নেব। সঠিক উত্তর হবে 1, 2, 3, 4, 6 এবং সেই সংখ্যা অর্থাৎ 12। চলো ইঙ্গল দাগে দেখে নাও। এখানে তোমাদের একটি ঘর রয়েছে, ঘরটির মোট সংখ্যা রয়েছে 10টি। 10টি ঘরের মধ্যে তোমাদের বলেছে ছবিতে 7 অংশ রং করতে। তাহলে তোমরা কী করবে, 7টা অংশ রং করে দেবে। ওকে, চলো পরের কিছু প্রশ্নগুলো দেখি। 2-এর দাগে নিজের প্রশ্নগুলো সমাধান করো। 5 × 2 = 10। এখানে তোমাদের 5টি কোশ্চেন করতে হবে, প্রতিটি কোশ্চেনের মধ্যে 2 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 10। প্রথম প্রশ্ন দেখো, 36 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত মিলিমিটার? দেখো আমি তোমাদের অঙ্কটা সমাধান পুরোপুরি করে দিয়েছি, দেখে নাও। প্রথমে 36 সেন্টিমিটারকে আমার মিলিমিটার যেতে হবে, তাই সেন্টিমিটার থেকে মিলিমিটার গেলে 1 হয়, সুতরাং 10 দিয়ে প্রথমে গুণ করতে হবে। তাই 36 সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করলে আমাদের মিলিমিটার হয়ে যাবে। তাই 36 × 10 = হবে 360 মিলিমিটার। আর প্রশ্নে তোমাদের মিলিমিটার দেওয়া রয়েছে কত, 7, তাই যোগ 7 মিলিমিটার বসে যাবে। 360 যোগ 7 মিলিমিটার যোগ করলে হবে 367 মিলিমিটার। তাহলে সঠিক উত্তর হবে 367 মিলিলিটার। চলো খড়দাগের প্রশ্নতে বলা হয়েছে 4355 মিটার সমান কত কিলোমিটার কত মিটার। চলো এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের সমাধান করে দিচ্ছি, দেখে নাও। তাহলে 4355 মিটার থেকে কিলোমিটার যেতে হলে আমাকে প্রথমে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 4355কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে 4 বার যাবে, 4 1 4 অর্থাৎ 4000। তাই সঠিক উত্তর এখানে দাঁড়াবে 4 কিলোমিটার। আর 4355 থেকে 4000 বাদ দিলে কত হবে, 355। তাহলে 355 মিটার। তাহলে সঠিক উত্তর হবে 4355 মিটার সমান 4 কিলোমিটার 355 মিটার। চলো গদ্দাগের প্রশ্নটা হয়েছে 2 মিটার 16 সেন্টিমিটার যোগ 7 মিটার 98 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার।
সঠিক উত্তর দেখে নাও। পরপর তোমরা প্রথমে 2 মিটার 16 সেন্টিমিটার, তার নিচে 7 মিটার 98 সেন্টিমিটার বসে যোগ করবে। 16 আর 98 যোগ করলে হবে 114 সেন্টিমিটার, 7 আর 2 যোগ করলে হবে 9 মিটার। তাহলে দেখো সেন্টিমিটার মানে নিশ্চয়ই মিটার ঢুকে রয়েছে, তাই এই যে সেন্টিমিটারকে মিটার ভাগ করে নিতে হবে। তাহলে পরের লাইন সেটাই করা হচ্ছে। দেখো 9 মিটার এবং 114 সেন্টিমিটারকে আমরা একটুকে ভাঙিয়ে দেখিয়েছি। 100 যোগ 14 সেন্টিমিটার, কেন আমরা জানি 100 সেন্টিমিটার সমান কী হয়, 1 মিটার হয়, তাই তো। তাহলে এখানে তাহলে কী হবে দেখো, তাহলে এই যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 9 সাথে 1 যোগ করলে 10 মিটার এবং 14 সেন্টিমিটার, সেই 14 সেন্টিমিটারটা বাড়ায় দেয়। হলো, চলো পরের পেজে ঘর দাগের কোশ্চেন। 5 কিমি বিয়োগ 3 কিমি 500 মিটার সমান কত দূর কত মিটার, অর্থাৎ 5 কিমি থেকে 3 কিমি 500 মিটারকে বাদ দিতে বলা হয়েছে। দেখে নাও সঠিক উত্তর সেইভাবে করা হয়েছে। 5 কিমি নিচে 3 কিমি 500 গ্রাম বসে বিয়োগ করা হয়েছে। তাহলে দেখো গ্রামে করে কিছু নেই, তাহলে আমাদের কিমির ঘর থেকে প্রথমে ধান নিতে হবে। তাহলে 1 কিমি যদি ধান নিই তাহলে গ্রামে করে কত হবে, 1000 গ্রাম। তাহলে 1000 থেকে 500 বাদ দিলে হবে 500 গ্রাম। 5 থেকে 1 কিমি চলে যাচ্ছে, অর্থাৎ 1 কিমি চলে যাবে আর কি 1000 গ্রাম চলে যাবে। সুতরাং 5 কিমি থেকে 1 কিমি চলে গেলে তাহলে উপরে কত হবে, 4 কিমি। তাই 4 কিমি থেকে 3 কিমি গুণ দিলে হবে 1 কিমি। সঠিক উত্তর হবে 1 কিলোমিটার 500 গ্রাম। উমার দাগের প্রশ্নটা দেখো। উমার দাগের প্রশ্নটা বলা হয়েছে 8 মিটার 20 সেন্টিমিটার বিয়োগ 4 মিটার 50 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার কত সেমি, মানে কত সেন্টিমিটার। দেখো উত্তরটা প্রথমে 8 মিটার 20 সেন্টিমিটার, তার নিচে 4 মিটার 50 সেন্টিমিটার। এবার আমাকে কী করতে হবে, 20 সেন্টিমিটার নিশ্চয়ই 50 সেন্টিমিটার থেকে ছোটো, তাহলে পাশে মিটার ঘর থেকে আমার ধান নিতে হবে। তাহলে 1 মিটার ধান নিলে হবে 100 সেন্টিমিটার, তাহলে 100 সাথে 20 যোগ করলে হবে 120 সেন্টিমিটার। 120 থেকে 50 বাদ দিলে হবে 70 সেন্টিমিটার। 8 মিটার থেকে 1 মিটার চলে যাওয়া মানে এখানে রয়েছে 7 মিটার। 7 মিটার থেকে 4 বাদ দিলে হবে 3 মিটার। তাহলে সঠিক উত্তর হবে 8 মিটার 20 সেন্টিমিটার থেকে যদি 4 মিটার 50 সেন্টিমিটার বাদ দেওয়া হয় তাহলে সঠিক উত্তর হবে 3 মিটার 70 সেন্টি। চলো 3-এর দাগের আমরা প্রশ্নগুলো দেখব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, 2 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 10। প্রথম প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, সুতরাং একটি বাহুর মান 7 সেন্টিমিটার দেওয়া আছে, মানে প্রত্যেকটা বাহুর মানও 7। তাই সেইভাবে করবো যে বর্গক্ষেত্রের পরিসীমা 7 যোগ 7 যোগ 7, তাই 4টে 7 যোগ করলে হবে 28 সেন্টিমিটার। অথবা আমরা সূত্র সাহায্য করতে পারি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমাতে বলা হয়েছিল 7 সেন্টিমিটার, তাহলে 4-এর সাথে 7 গুণ করলে হবে 4 গুণ 7 সমান 28 সেন্টিমিটার। চলো আমরা পরের প্রশ্ন দেখব। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সমষ্টি বের করবে। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখে কীভাবে করবে তোমরা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যে সংখ্যা হলো 2, 3, 5, 7। এই 2, 3, 5, 7কে যোগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 17। চলো গদ দাগে 15টি লজেন্স তুমি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। তাহলে 15 আমরা কী করতে হবে, 15টাকে গুণনীয় উৎপাদক বিশেষণে ভাঙাতে হবে বা উৎপাদক বিশেষণে ভাঙাতে হবে। তাই দেখো 15তে ভাঙলে কী হবে, 1 গুণ 15, আবার 3 গুণ 5 15 হয়, আবার 5 গুণ 3 করে যাবে, 15 গুণ 1 করে যাবে। সুতরাং আমি 15টি লজেন একজনকে দিতে পারবো, অর্থাৎ একজনকে দিতে হলে আমি 15টা লজেন দিতে পারবো। আমি আবার 3জনকে দিতে পারবো, তাই 3জনকে 5টি করে দিতে পারবো। আবার 5 জনকে আমি 3টে করে দিতে পারবো। আমি 15 জনকে আমি 1টি করে দিতে পারবো। সুতরাং 15টি লজেন্স আমি একজনকে, 3জনকে, 5জনকে 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো। চলো মহাদাগের একটি সরলঙ্ক দেওয়া রয়েছে 9 বিয়োগ 3 যোগ 10 বিয়োগ 12। আমাকে এই অঙ্কটাকে প্রথমে কী করতে হবে, সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো আমি সাজিয়ে নিয়েছি, 9 যোগ 10 বিয়োগ 12 বিয়োগ 3 করেছি। তাহলে 9 আর 10 যোগ করলে 19, এদিকে বিয়োগ চিহ্নে বিয়োগ, অর্থাৎ মাইনাস আর মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস হয়, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু মাইনাস চিহ্ন বসবে। আর মাইনাসে মাইনাসে সূত্র হিসাবে কী হয়, প্লাস হয়, অর্থাৎ যোগ হয়। তাহলে 12 সাথে 3 যোগ করলে হবে 15, কিন্তু চিহ্ন হিসাবে কী বসবে, মাইনাস চিহ্ন। তাহলে 19 থেকে 15 বাদ দিলে হবে 4। এটাকে এইভাবেও তোমরা করতে পারো, তোমরা এইভাবেও করতে পারো যে 9 থেকে 3 বাদ দিলে যেমন হবে তোমার 6, তাই 6 থেকে 10 যোগ করলে হবে 16, 16 থেকে 12 বাদ দিলে হবে 14। এইভাবে করলেও তোমরা সঠিক উত্তর পেতে চাও। ওকে, চলো আমাদের ক্লাস আসে শেষ প্রশ্ন, শেষ উত্তর দেখে নাও। হর 7 হলে লব 3 হলে ভগ্নাংশটি কত। তাহলে উত্তরটা দেখে নাও, ভগ্নাংশটি হবে 3/7। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাসে, অর্থাৎ ক্লাস 4th শ্রেণীর 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের নতুন একটি মডেল প্রশ্ন উত্তর সেট। এই সেটটি তোমাদের অবশ্যই কাজে লাগবে, তাই এই সেটটি তোমরা ভালোভাবে খাতায় তুলে নাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দাও এবং এই ভিডিওটি তোমাদের
ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের পরের ভিডিওতে আমার সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। টাটা, বাই বাই।